যদি বলি দার্জিলিং থেকে মাত্র 1.5 ঘন্টা দূরে এরকম একটা সুন্দর থাকার জায়গা আছে একদম নদীর পাড়ে প্রকৃতির মধ্যে, কমপ্লিটলি অফবিট, শহরের কোলাহলের থেকে দূরে। আর টাকা মাত্র 1500 টাকায় থাকা খাওয়া সমস্ত কিছু পেয়ে যাবে। তাহলে কি খুব অবাক হচ্ছ? জানতে চাও কোন জায়গা? তো পুরো ভিডিওটা দেখতে থাকো। আর আরও ডিটেলস ইনফরমেশন চাইলে ডেসক্রিপশন বক্সে একটা ফুল ভিডিও লিঙ্ক আমার দেওয়া আছে, সেই ভিডিওটা চেক করে নিতে পারো। তাহলে বলি এটা কোন জায়গা। এটা হলো বিজনবাড়ি। দার্জিলিং থেকে 1.5 ঘন্টা করে গাড়ি নিলে পৌঁছে যাবে। দার্জিলিংয়ে যাওয়ার জন্য আমরা শেয়ার ট্যাক্সি নিয়েছিলাম এনজিপি থেকে নেমে। এনজিপিতে দার্জিলিংয়ে শেয়ার ট্যাক্সি পেয়ে যাবে। আর 250 টাকা পার হেড করে নিয়েছিল। আর তারপর 200 টাকা পার হেড করে আমাদের নিয়ে চলে এসেছিল দার্জিলিং টু বিজনবাড়ি, শেয়ার ট্যাক্সি অফকোর্স। তারপর এটা হচ্ছে বিজনবাড়ির সবচেয়ে সুন্দর একটা স্টে, যেখানে একেবারে নদীর কাছে তুমি থাকতে পারবে। এই দেখো আমাদের ব্যালকনি, এরকম দরজা খুললেই এটা ব্যালকনি। আর সবচেয়ে সুন্দর যেটা লাগবে তোমার, সেটা হচ্ছে ঝমঝম করে নদীর আওয়াজ। মানে রাত্রেবেলা ঘুম থেকে উঠলে মনে হয় বাইরে বিশাল বৃষ্টি হচ্ছে। তো 2 দিন এরকম জায়গায় থাকলে অত্যন্ত পিসফুল জায়গা। বন্ধুদের নিয়ে এসে বোনফায়ার এই সমস্তও করতে পারো। দেখছো অনেকগুলো কটেজ রয়েছে, তোমরা নিজেদের পছন্দ মতো নিতে পারো। আমরা যেটা নিয়েছিলাম সেটা সবচেয়ে রিভারের ক্লোজে রয়েছে। আর থাকা খাওয়া সব মিলিয়ে 1500 টাকা পার হেড করে বললাম। আর এমনিতে লাক্সারি একটু কম, বাট নেচারের ক্লোজ কিন্তু খুব বেশি। বিজনবাড়ি অঞ্চলটা আশেপাশে ঘুরে গ্রাম্য পরিবেশে ছোটোখাটো ট্রেকও করে চলে আসতে পারো। আমরা যেমন নদীর ওই পাড়ে গেছিলাম এবং ট্রেক করে নদী ক্রস করে ফিরেছি, তো দ্যাটস অলসো গুড। আর যদি খুব নিশ্চিন্তে ঘরে বসে টাইম স্পেন্ড করতে চাও তাহলেও যেতে পারো। বয়স্কদের যেতেও কিন্তু কোনো অসুবিধে নেই, খুব একটা দুর্গম জায়গা নয় যে বয়স্করা যেতে পারবে না। এটা হচ্ছে ফেব্রুয়ারি মাসের ছবি। আমার মনে হয় বর্ষাকালে জলটা আরও অনেক বেড়ে যায়। হোমস্টের সমস্ত ডিটেলস আমি ডেসক্রিপশানে দিয়ে দেবো, আর কমপ্লিট ভিডিও দিয়ে দেবো কি কেরম খাওয়া দাওয়া কীরকম কী ছিল সব কিছু ডিটেলসে। তো সকালবেলা একদিন চাও, একদিন পুরি সবজি এরকম, দুপুরবেলা তো ভাত, তার সাথে ডিম মোস্ট অফ টাইম ওরা দিচ্ছিলো, আর রাতের বেলা চিকেন আর রুটি। পাহাড়ের খাওয়া একদম ছিমছাম হয়, খুব যে টেস্টি সেটাও বলবো না, কিন্তু এই রকম একটা প্রকৃতির কোলে থাকার পর আর কোনো কিছু ঠিক ম্যাটার করে না। এমনিতে টোটালি খুব ভালো একটা লোকেশন আর খুব ভালো একটা হোমস্টে। আমি ডেফিনেটলি রেফার করবো তোমাদের ঘুরে আসতে। তো আমাদের তো ঘোরা শেষ, চলো বাজারে গিয়ে আবার একটা নতুন শেয়ার ট্যাক্সি ধরি।